গত রাত্রে ঝড় হলো, কলার গাছগুলোর কি অবস্থা দেখি। রাজাবাবু, সকালে পাঠিয়েছি কলার গাছগুলো কালকে ঝড়ে ভেঙে গেছে, গাছগুলো কেটতে এখনো কাটিসনি। ক্ষমা করবেন চেয়ারম্যান সাহেব, সবগুলো কাজ করছি, শুধু এটাই বাকি আছে। তোর কাজ সব ভালো লাগছে না, তুই এই কাজটা করে তাড়াতাড়ি গরু খামারে আয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। কি হয়েছে রাজা বাবু? আব্বা বলে তোমাকে এসে বকা দিয়েছে। সুন্দরী, আমার তোমার প্রেমের কথা মনে হয় তার আব্বা জেনে গেছে। পৃথিবীর কেউ তোমার আমার ভালোবাসা ছিন্ন করতে পারবে না রাজা বাবু। এই গরমে তুমি ঘেমে গেছো রাজা বাবু, তোমার খুব কষ্ট হচ্ছে। সময় মুছিয়ে দিচ্ছি। আমার খুব কষ্ট হয় না রাজা বাবু। এই বিষয়টা তো চেয়ারম্যান সাহেবের বলতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ খবর। চেয়ারম্যান সাহেবের না দিলে হবে না। চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই পুকুর পাড়ে আছে। চেয়ারম্যান সাহেবের খবরটা দিলে আমার খুশি হয়ে কোনো বকশিস দিবি। এখনই চাই। সাহেব তো নিশ্চয়ই পুকুর পাড়ে থাকার কথা। চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব তো এখানে নাই। কি হয়েছে গো? আপনার মেয়ে তো আপনার বাড়ি যে কাজ করে, আপনার মেয়ে তো তার সাথে প্রেম করছে। আমি আজকে সব নিজের চোখে দেখলাম। কি বলিস তুই? চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম? গোলামের বাচ্চা, আজকে আমি দেখছি। তোর বকশিস পৌঁছে যাবে, তুই চিন্তা করিস না। আচ্ছা, আমি একটা থেকে কি করবো? আমি তো আমার বকশিস পেয়ে যাবো। ওই সুন্দরী, এই বাড়ি এসে তো। আসসালামু আলাইকুম আব্বু। চেয়ারম্যানের মেয়ে হয়ে কাজের ছেলের সাথে তুই কথা বলিস, প্রেম করিস, এটা হয় নাকি? আব্বু, আমি রাজাকে অনেক ভালোবাসি, আমি রাজাকে ছাড়া বাঁচবো না। দাঁড়া, আমি তোর রাজারই ব্যবস্থা আগে করছি, দেখি। ও, তুমি রাজাকে কিছু বলো না, ওকে আমি খুব ভালোবাসি। এই কে কোথায় আছিস? এই মুহূর্তে রাজাকে ধরে আন আমার সামনে। এই মুহূর্তে আমার চেয়ারম্যান সাহেব আমার সাথে তোকে যেতে বলেছে। তাড়াতাড়ি চল আমার সাথে। আমাকে বাধ্য করিস না, খারাপ হবে। তাড়াতাড়ি আমার সাথে চল, ভালো মতন করছি। ঠিক আছেন, চলেন ভাই। চ চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। তোকে ছোট থেকে খাওয়িয়ে দাওয়িয়ে মানুষ করেছি, আর তুই বড় হয়ে চেয়ারম্যানের মেয়ের দিকে তাকাস। তুই আগে বলতে পারতিস টাকা লাগবে। কত টাকা লাগবে তো? এই নে টাকা নে, তাও আমার বাড়ি থেকে আজ থেকে বিদায় হয়ে নে। এলে 10 লাখ টাকার চেক, এলে তোকে দিয়ে দিলাম, যা 10 লাখ টাকার চেক, যা। আজ থেকে তুই আমার বাড়ি থেকে বিতাড়িত হওয়া, আর আমার মেয়ের দিকে জীবনেও তাকতে হবে না। এই চোখ দুটো তুলে নিব। চেয়ারম্যান সাহেব, টাকা পয়সাতে ভালোবাসা কেনা যায় না। আপনার টাকা আপনিই রাখুন। সুন্দরীকে ছাড়া আমি বাঁচবো না, এই জীবনে আমি রাখবো না। এটা তো রাজা। রাজার কি হয়েছে? এমন হ্যাঁ মরে গেছে। তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেবকে যে জানাতে হবে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, রাজা তো বিষে আত্মহত্যা করেছে। কোথায় রাজা? চল তো, আমাকে নিয়ে চল তো, তাড়াতাড়ি দেখি। চল তো। জানা আছে? এই জানা আছে তো রে। ডাক্তারকে খবর দে, ডাক্তারকে খবর দে আমি এখন তাড়াতাড়ি। ডাক্তারকে খবর দিচ্ছি। ডাক্তারকে খবর দে। আপনি রাজার কাছে যেতে হবে। ডাক্তারকে তাড়াতাড়ি আসেন। দেখেন ডাক্তার, রাজার কি হয়েছে? ডাক্তার এটা কি হয়েছে দেখি। দেখে তো মনে হচ্ছে বিষ খেয়েছে। কি বিষ খাইছে ও? এই বোতলটার পাশে পেয়েছি। ও, এটা তো ধানের জমিতে বিষ মারা বিষ। এ তো বিষ খেয়েছে। দেখি আপনার সরুন, দেখি সরুন।
এই যাত্রায় কিন্তু সে বেঁচে গেছে। সে যে বিষ খেয়েছিল তার বাঁচার কথা না। আপনারা যদি আর একটু পর যদি নিয়ে আসতেন আমাকে, তাহলে আমি আর হয়তো বাঁচাতে পারতাম না। তো একে বাড়িতে নিয়ে যেয়ে মাথায় পানি টানি দিয়ে আপনি একটু বিশ্রাম করান। ঠিক আছে, আমি তাহলে আসছি চেয়ারম্যান সাহেব। আচ্ছা দেখছি। আচ্ছা আসেন ডাক্তার সাহেব, ধন্যবাদ। কোথায় তুই? বাইরে আয়। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। আমি বুঝতে পেরেছি রাজা তোকে কতখানি ভালোবাসে। আমি নিজে থেকে তোদের বিয়ে কাজ কাম সেরে ফেলবো। হ্যাঁ মা, দিয়ে দিব, চিন্তা করিস না, আনন্দ করে ধুমধাম করে বিয়ে দিয়ে দিব।